সামনে লক্ষ্মী পূজা, আর এই লক্ষ্মী পূজার স্পেশাল নাড়ু বানিয়েছি। এই দেখুন কি দারুণ দেখতে লাগছে। এই নাড়ুটা কি দিয়ে বানিয়েছি? আপনারা তো তিলের নাড়ু খেয়েছেন, নারকেল নাড়ু খেয়েছেন, আরও অনেক রকমের নাড়ু খেয়ে দেখেছেন। এই যে গোবিন্দভোগ চাল দিয়ে একবার হলেও বাড়িতে নাড়ু বানিয়ে দেখবেন। আর লক্ষ্মী পূজার উপলক্ষে আজ আমি গোবিন্দভোগ চালের নাড়ু বানিয়েছি। দেখুন কি দারুণ হয়েছে প্রত্যেকটা নাড়ু। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে, মিস করবেন না। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে। সকল বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সামনে লক্ষ্মী পূজা, লক্ষ্মী পূজার স্পেশাল একটা নাড়ু বানাবো আপনাদের সামনে। বন্ধুরা, অনেক রকম নাড়ু আমরা খেয়েছি, তিলের নাড়ু, নারকেল নাড়ু, আরও অনেক কিছু নাড়ু তৈরি করে খেয়েছি, কিন্তু আজ আমি বানাবো চালের নাড়ু। এই চালের নাড়ুটা বন্ধুরা এত দারুণ খেতে লাগে, আর এত স্বাদ, এত টেস্টি। একবার যদি কেউ বানিয়ে খেয়ে থাকে আর অন্য কোনো নাড়ু খেতে তার ইচ্ছা করবে না। তাই আজ আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, চাল দিয়েই কত সুন্দর একটা নাড়ু বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভালো লাগবে। আর কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে নাড়ুটা কিভাবে বানাবো কেউ বুঝতে পারবে না। তাহলে এখন নাড়ু তৈরি করব। বন্ধুরা, আজকে নাড়ু তৈরি করব, সেই জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এই দেখুন, এখানে আমি 400 গ্রাম চাল নিয়েছি। চালটা আমি 2-3 ঘন্টা আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। পরিষ্কার জলে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি, তারপর জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই দেখুন অনেকটা ফুলে গেছে। 2-3 ঘন্টা ধরে ভিজিয়ে রাখলে চালটা বেশ একটু ফুলে যায়, আর বেশ ভালো ভিজিয়েও যাবে, তাহলে নাড়ুটা তৈরি করতে সুবিধা হবে। সেই জন্য আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর একটা কথা বলি, আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা যে কোনো চাল দিয়েই বানাতে পারেন, তবে এই গোবিন্দভোগ চালটা নিলে অনেক সুন্দর খেতে লাগবে নাড়ু, আর নাড়ুটা বেশ টেস্টি হবে, স্বাদও আসবে। অন্য কোনো চালে হয়তো অতটাই স্বাদ হবে না, গোবিন্দভোগ চাল দিয়ে যতটা সুন্দর হবে। চালটা তো আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, 2-3 বার জল দিয়ে ধুয়েও নিয়েছি, আর ধোবো না। আর এখানে আমি এই দেখুন একটা কুলো নিয়েছি, কুলোর মধ্যে একটা সাদা সুতির কাপড় নিয়েছি। একে একে এই চালগুলো জল থেকে ছেঁকে ছেঁকে এইভাবে আমি তুলব, আর এই কুলোর মধ্যে এইভাবে ছড়িয়ে দেব। সব চালগুলো আমি একই রকমভাবে এইভাবে তুলে জলের থেকে তুলে নেব, নিয়ে এই কুলোর মধ্যে এইভাবে ছড়িয়ে দেব। দিলে এই যে জল ভাবটা একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। একটু হাত দিয়ে এরম বারে বারে নাড়তে চাড়তে জলটা শুকিয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি জল থেকে সব চালগুলো তুলে নিয়েছি ছেঁকে, কি দারুণ করে। আর এইভাবে হাত দিয়ে একটু করে বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে এই যে জলগুলো শুকিয়ে যাবে আর চালটা একদম ঝরঝরে হয়ে যাবে। তারপর আপনাদের দেখাবো চালটা একটু শুকিয়ে যাক। বন্ধুরা, এই দেখুন চাল কতটা ঝরঝরে হয়ে গেছে। এই দেখুন, আমি 30 মিনিট মতন ফ্যানের হাওয়ায় রেখেছিলাম, তাই অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এই দেখুন, এই রকমই একদম শুকনো ঝরঝরে করে নিলে তাহলে এই নাড়ুটা সুবিধা হবে তৈরি করতে। এখন আমি গ্যাস জ্বেলে নেব, আর শুকনো কড়াই এই চালটা বেশ ভালো করে আমি একটু ভেজে নেব। বন্ধুরা, গ্যাস অন করে নিয়েছি আর কড়া বসেছি। এই শুকনো কড়াই আমি অল্প করে চাল দেব, একসঙ্গে সব চালগুলো দেব না, আমি দুবার ধরে এই চালগুলো ভালো করে ভেজে নেব। আর এই চালগুলো ভাজতে ভাজতে হালকা একটা গোল্ডেন কালার আসবে, সেই সময় আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই দেখুন ধীরে ধীরে একটু ভাজলে কালার আসবে, কি দারুণ। আর এই দেখুন কালার এসে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আস্তে আস্তে ভাজতে ভাজতে সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসে, তখন বুঝবেন যে
চাল ভাজা হয়ে গেছে। একই রকমভাবে আরও কিছু চাল রয়েছে, ওগুলোও আমি ভেজে নেব। বন্ধুরা, সব চালগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। এখন আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। এই দেখুন ঝরঝরে হয়ে গেছে আর হালকা একটা গোল্ডেন কালার এসেছে। এইভাবে আমি সব চালগুলো একটু হালকা ঠান্ডা করে নেব, তারপর আমি গুঁড়ো করে নেব। বন্ধুরা, এই দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি সব চালগুলো, আর একদম মিহি করিনি, একটু দানা দানা ভাব রয়েছে। এই দেখুন, এখন আবার উনানটা জ্বেলে নেব। বন্ধুরা, কড়া বসিয়েছি, কড়ার মধ্যে চিনি দেব। এখানে আমি 2 বাটি চিনি দিলাম। আমি এখানে 400 গ্রাম চাল নিয়েছি, 400 গ্রাম চালে 300 গ্রাম চিনি লাগবে। এখানে 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। আর এই যে বাটির মাপ করে আমি চিনি নিয়েছি, এই বাটির মাপ করে জল দেব। 1 বাটি জল দিয়ে দেব। আর হাফ বাটি দিয়ে দেব। চিনিটা একটু গলবে। বন্ধুরা, এখানে একটা নারকেল কুড়ে রেখেছিলাম, নারকেল কোড়াগুলো দিয়ে দেব। আর একে একে এই গুঁড়ো করা চাল দিয়ে দেবো, কিছু অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। একসঙ্গে দেব না। এইভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। এইভাবে শুকিয়ে একটু জলটা শুকিয়ে নেব, নিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। আর এই হয়ে এসেছে প্রায়, এবার নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা, এই দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি তুলে নেব এই থালার মধ্যে, নিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব। যেহেতু গরম তো এখন হাত দিতে পারবো না, আর খুব বেশি ঠান্ডা করলেও নাড়ুটা তৈরি করা যাবে না। এইরকমই একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেব, হালকা ঠান্ডা হলে নাড়ুগুলো তৈরি করে নেব। বন্ধুরা, এই দেখুন একটু হালকা ঠান্ডা হয়েছে, আর এই যে দুটো আমি বানিয়েছি, একটু হাত দেওয়া যাচ্ছে। এই রকমই একই রকমভাবে আমি নাড়ুগুলো তৈরি করব। এই অল্প করে নেব, আর এইভাবে আলতোভাবে একটা গোল শেপ দিয়ে নেব। এই দেখুন একটা নাড়ু হয়ে গেছে। এই রকমই ভাবে একটু গরম থাকতে করতে হবে, খুব ঠান্ডা হলে হবে না। এই দেখুন আবার একটা করে নিয়েছি। এই রকমই ঝটপট করে নাড়ুগুলো বানিয়ে নেব। আবার একটা তৈরি হয়ে গেল। কতটা কম সময়ের মধ্যে এই নাড়ুগুলো তৈরি করা হয়ে যায় দেখুন। এই দেখুন সব নাড়ুগুলো আমি একই রকম ভাবে তৈরি করে নেব। এইভাবে দু হাত দিয়েও গোল শেপটা বেশ ভালো করে দিয়ে দেবে, আরো দেখতে ভালো লাগবে। এই দেখুন আর একটু গরম থাকতে না করলে
ঠান্ডা হয়ে গেলে এতটা টাইট হবে না, আর নাড়ুটা খেতে বেশ ভালো লাগবে না। আর একটু ঠান্ডা হয়ে গেলে এই নাড়ুগুলো রেখে দিলে একটু ঠান্ডা হয়ে গেলে আবার একটু শক্ত হয়ে যাবে। সব নাড়ুগুলো আমি একই রকমভাবে তৈরি করে নেব। বন্ধুরা, একে একে সব নাড়ুগুলো আমার তৈরি করা হয়ে গেছে, আর এটাই লাস্ট। আর কতটা কম সময়ের মধ্যে এই নাড়ুগুলো বানালাম। এই দেখুন, সবগুলো তৈরি করে নিয়েছি, কি দারুণ দেখতে লাগছে। একবার হলেও আপনারা এইভাবে চালের নাড়ু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর সামনে তো লক্ষ্মী পূজা, বানিয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে, দারুণ স্বাদ। আর এমনিতে গোবিন্দভোগ চাল তো খুব স্বাদ। আজকে নাড়ু বানালাম, কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে আমার ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে। নমস্কার।